ইটের দেয়ালে লুকিয়ে আছে 400 বছরের ইতিহাস, আর বাতাসে ভেসে বেড়ায় এক ট্র্যাজিক প্রেমের কাব্য। পুরান ঢাকার ব্যস্ততার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই লালবাগ কেল্লা শুধু একখণ্ড দুর্গ নয়, এটি মুঘল সাম্রাজ্যের এক অসম্পূর্ণ স্বপ্ন। চলুন আজ জেনে নেওয়া যাক লালবাগ কেল্লার রোমাঞ্চকর ও বিস্ময়কর ইতিহাস। ঢাকা শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার লালবাগে অবস্থিত এই মনোরম দুর্গ 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই কেল্লার নির্মাণ কাজ প্রথম শুরু করেন। তিনি কেল্লাটির নাম দিয়েছিলেন কেল্লা ঔরঙ্গাবাদ, কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাসে কেল্লার কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের মতো জরুরি প্রয়োজনে তাকে দিল্লি ফিরে যেতে হয়। আজম শাহ চলে যাওয়ার পর বাংলার নতুন সুবেদার হয়ে ঢাকায় আসেন শায়েস্তা খাঁ। তিনি অত্যন্ত উৎসাহের সাথে পুনরায় এই কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু 1684 সালে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। শায়েস্তা খাঁর অত্যন্ত প্রিয় কন্যা ইরান দুখত, যাকে সবাই পরিবিবি নামে চিনতেন, তিনি হঠাৎ অকালেই মৃত্যুবরণ করেন। কন্যার এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন সুবেদার শায়েস্তা খাঁ। গভীর শোকে তিনি এই কেল্লাকে অপশুভ বা অপশকুন বলে মনে করতে শুরু করেন এবং এর নির্মাণ কাজ চিরতরে বন্ধ ঘোষণা করে দেন। তার এই একটি সিদ্ধান্তের কারণে মুঘল স্থাপত্যের এই অপূর্ব সৃষ্টিটি আর কখনোই পূর্ণাঙ্গ রূপ পায়নি। অসম্পূর্ণ থেকে যায় এক সুবিশাল মুঘল স্বপ্ন। আজ প্রায় 4 শতাব্দী পার হয়ে গেলেও কেল্লার এই প্রাচীন লাল ইটের প্রাচীর এবং এই রহস্যময় সুড়ঙ্গগুলো আজও অতীতের নানা লোককথা ও অজানা ইতিহাসকে বুকের ভেতর জড়িয়ে ধরে রেখে দিয়েছে। অসম্পূর্ণ হলেও লালবাগ কেল্লা আজও আমাদের ঐতিহ্য ও মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ স্মারক হিসেবে সগৌরবে টিকে আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।